হ্যালো এভরিওয়ান, কেমন আছেন বন্ধুরা? তো আজকের এই ভিডিওটা করার আমার অ্যাকচুয়ালি খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু নিতান্ত বিরক্ত হয়েই অ্যালার্মড হয়ে এই ভিডিওটা আমায় করতে হচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে আমি হালকা করে আমার পেজে যারা যারা মেসির ফ্যানস আছেন, ওকে, তাদের কাছে একটু হালকা করে ক্ষমা চেয়ে নিচ্ছি। না, আমি মেসির এগেনস্টে কিছু বলতে যাচ্ছি না এখানে। কিন্তু আমি আমি একটা জিনিস মনে করি যে কোথাও না কোথাও সরকারের যা দোষ আছে, অর্গানাইজারের যা দোষ আছে, ঠিক আছে, অনেকে অনেক কিছু বলেছে, আমার আই ডোন্ট থিঙ্ক আলাদা করে আমার কিছু বলার দরকার আছে। তো বাট সামওয়্যার আই থিঙ্ক আওয়ার or these people's priorities might have gone wrong. Okay, তো এখানে আমি দেখুন, আমি টু বি অনেস্ট আমার ফুটবল সম্বন্ধে বিশেষ কিছু জানা নেই। হ্যাঁ, আমি এটা নিয়েও মাথা ব্যথা করি না যে হু ইজ বেটার, রোনাল্ডো ওর মেসি। এটা নিয়ে কিন্তু অনেকের অনেক তর্ক বিতর্ক আছে। কিন্তু কেন জানি না, লাস্ট 3-4 দিন ধরে, জানি না হয়তো কলকাতাভাষী হওয়াতে এটা আমার অপরাধ হয়েছে কিনা, যে আমার ফিডে খালি র্যান্ডম এই মেসির ম্যাসাকার নিয়ে খালি ভিডিও এসেই যাচ্ছে। মানে আমি ফেসবুক খুলছি, এসে যাচ্ছে 16 লোকে রে 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 করে যাচ্ছে। কেউ পলিটিক্যাল প্রোপাগ্যান্ডা করছে, কেউ রোস্ট বানাচ্ছে, কেউ র্যান্ডম লোকজনকে নিয়ে কথাবার্তা বলছে। ইউটিউব খুলছি, সেম অবস্থা। ইনস্টা খুলছি, সেখানেও সেম অবস্থা। এখন তো লিটারেলি আমি একটা ভিডিও পেলাম, যেটার জন্য আমি ভিডিওটা অ্যাকচুয়ালি করছি। আমি একটা নিউজ ক্লিপ দেখলাম, সেখানে দেখাচ্ছে কিছু কিছু ছেলেপুলে, ছোট ছোট ছেলেপুলে, 18, 20, 21 বছর বয়স হবে, নট মোর দেন দ্যাট। ওরা কি করেছে, ওরা নিজের পরীক্ষার ফিস, নিজের কলেজের অ্যাডমিশন ফিস, হ্যাঁ, যেটা হয়তো ওদের বাবা মারা নিজের পিঠের চামড়া ক্ষয় করে এনে ওদের হাতে দিয়েছিল, সেটা মেবি ওদের মা বাবা জানেও না, ওটা দিয়ে টিকিট কিনে ওরা মেসিকে দেখতে এসছে, তাও আবার আউট অফ কলকাতা থেকে। আবার এদিকে 2500-3000 টাকা করে হোটেল ভাড়া দিচ্ছে, 200-200 টাকা দিয়ে জলের বোতল কিনছে। আপনি চিন্তা করুন, যেটার জন্য আমরা 20 টাকাও দিতে চাই না। তারপরে ওরা দেখতে পায়নি, কেউ কেউ বাইরে দাঁড়িয়ে রয়েছে স্টেডিয়ামের জন্য, স্টেডিয়ামের বাইরে, ওদের পয়সা নেই, ওরা দেখতে পায়নি, টিকিট কিনতে পারেনি, দে ওয়ার নট অ্যালাউড অ্যাক্সেস। সবার বাবা কাকা তো আর নেতা মন্ত্রী নন, ওরা বসে বসে কেঁদে যাচ্ছে ওখানে। হ্যাঁ, যেন মেসিকে দেখলে ওদের 7 জন্মের পাপ খণ্ডন হয়ে যেত। মানে যেরকম আমরা বজরংবলীকে দেখলে আমরা যেরকম একটা কিছু ভাবি আর কি, অবশ্যই আমাদের পাপ খণ্ডন হয়ে যাবে 7 জন্মের, বজরংবলীকে যদি আমরা কোনোদিন দেখতে পাই, রাইট? হয়তো ওদের চাকরি হয়ে যেত, হয়তো ওদের পছন্দের মানুষের সাথে বিয়েটা হয়ে যেত। তো সেরকমই লিটারেলি কেঁদে যাচ্ছে ওরা। হ্যাঁ, তো তারপরে তো একজন তো এমন, মানে আপনি ভাবতে পারবেন না, আমি জানি না আপনি নিউজটা দেখেছেন কি না। একজন পিঠের চামড়া তুলে গেছে পুলিশের। কি হয়েছে, ও নিজের মাইনের টাকাটুকু সম্পূর্ণ দিয়ে টিকিট একটা কিনেছিল মেসিকে দেখবার জন্য, সম্পূর্ণ মাসের মাইনের টাকা দিয়ে দিয়েছে। তো আমি আই ওয়াজ রিয়েলি অ্যালার্ম টু সি অল দিস। আই মিন, হ্যাঁ ঠিক আছে, মেসির একটা বিরাট ফ্যানফেয়ার আছে, আই আই ডেফিনেটলি অ্যাগ্রি যে সারা মানুষে, পৃথিবীর মানুষ ওনাকে এত ভালোবাসা দিচ্ছে। ওকে, হি ইজ ইউনো গোট। যদি আমি গোটের মিনিংটা আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি। গোট লিটারেলি মিনস GOAT, গ্রেটেস্ট অফ অল টাইমস। তো গ্রেটেস্ট অফ অল টাইমস কী করে হয়, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার, মানে এরা বলতে চাইছে মেসির থেকে বেটার কেউ ফিউচারে আসার কথা নয় ফুটবলে। হাউ ইজ দ্যাট পসিবল, রাইট? তো এবারে এই জিনিসগুলো দেখে আমি ভাবলাম, কেন রে ভাই, কেন রে ভাই, কেন তুই করতে গেলি এই জিনিসটা? ইট ডাজেন্ট মেক সেন্স। তো এখানে আমি একটা জিনিস ভাবলাম যে কোথাও না কোথাও হয়তো এদের যে প্রায়োরিটিসগুলো যেটা হওয়া উচিত, সেটা হয়তো রং ডিরেকশনে চলে যাচ্ছে। হয়তো এদের মধ্যে আমাদের কেউ কোনো রিলেটিভস রয়েছে, আমাদের কোনো চেনা জানা কাকু কাকিমা, ওদের ছেলে মেয়ে রয়েছে, কিন্তু হোয়াই আর ইউ ডুইং দ্যাট? অ্যান্ড লেটস বি অনেস্ট হিয়ার, এই কথাটা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে। তো এখানে যদি আমরা এই জিনিসটাকে ভালো করে ভেবে দেখি, আজকে পুলিশ এত ব্যারিকেড দিয়েছে, বুইং করেছে মেসি যখন ফিল্ডে ছিলেন। হ্যাঁ, তো আমি সেটা হলফ করে বলতে পারি
যে আজকে যদি মেসি একবার মাইক তুলে বলতেন সবাইকে ঠান্ডা হয়ে বসতে, গিয়ে সবাইকে নিজের থেকে গিয়ে ওয়েভ করতেন, কারণ অনেকেই কমপ্লেন করেছে যে ওরা মেসিকে দেখতেই পায়নি, রাইট? তো নিজে গিয়ে এগিয়ে গিয়ে যদি সবাইকে দেখা দিতেন ভগবানের মতো যাকে বলে, তো এত ম্যাসাকার কিন্তু হতো না। এবং উনি যদি দেখতে চাইতেন, সেভাবে কিছু করতে চাইতেন, কোনো অর্গানাইজারের হিম্মত ছিল না যে ওনাকে আটকাবে, কোনো মন্ত্রীর হিম্মত ছিল না। আমি জানি না যে উনি সেটা করার ইচ্ছে ছিল কি ছিল না, বাট লেটস কনসিডার ফর নাও দ্যাট হি ওয়াজন্ট ইন্টারেস্টেড। তো সেটাতে বোঝা যায় দ্যাট হি বেসিক্যালি ডাজন্ট কেয়ার, টু বি অনেস্ট, রাইট? তো হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, যেখানে যেখানে উনি গিয়েছেন, আমি পুরো ঘটনাটা আমার জানা নেই। আর তো অ্যান্ড ওকে, আমি সেটাতে এগ্রি করি দ্যাট হি ওয়াজ নট অব্লিগেটেড, ওনার কোনো অব্লিগেশন ছিল না যে লোকজনের সামনে গিয়ে হাই হ্যালো করবে। কিন্তু সেই অব্লিগেশনটা তো আমাদেরও ছিল না, তাই না? যে আমরা গিয়ে 12,000 টাকার টিকিট কিনতাম ওনাকে দেখার জন্য। তো ওনার তো কোনো অব্লিগেশন ছিল না পাবলিককে ওয়েভ করার, পাবলিকের সাথে দুটো কথা বলার। এবার আমাদের মধ্যে তো কিছু লোকজন গিয়েছে নিজের সর্বস্ব উজাড় করে ওনার টিকিট কিনে ওনাকে দিয়েছে। আর উনি কি করেছেন, লেফট সোয়াইপ করে এই লোকগুলোতে উনি কি করছে, গিয়ে ভান্তারার মধ্যে গিয়ে জঙ্গলি হাতিদের সাথে ফুটবল খেলছে। হ্যাঁ, এটাও আমি ভিডিও দেখেছি, আনন্ত আম্বানির সাথে হে হে করছে আর ফুটবল খেলছে ভান্তারার হাতিদের সাথে। কেন, এখানে তো কলকাতায় উনি নেমে 2-4টে কিক লোকজনকে দেখাতেই পারতো। এত টাকা দিয়ে তোমরা গিয়েছো ভাই বোন যারা আছো, তো তো ইউ ক্যান ইয়োর অকাত ইজ বেসিক্যালি লেস দেন দোজ এলিফেন্টস ইন ভান্তারা, তাই না? মানে ওটাই তো উনি, মানে বাই হিজ অ্যাকশনস অবজেক্টিভলি উনি এটাই বোঝাতে চাইছেন। তো ঠিক আছে, ওনারা দেখুন, আজকে যদি আমরা সত্যি কথা বলতে, এটা বলতে আমারও খারাপ লাগছে যে আজকের তারিখে যে ওয়েস্ট বেঙ্গলের বা কলকাতার যে ইমেজ গ্লোবাল প্ল্যাটফর্মে, ফর হোয়াট এভার রিজন ইট ইজ নট ইন আ গুড প্লেস ইফ ইউ কম্পেয়ার উইথ হায়দ্রাবাদ, দিল্লি অ্যান্ড মুম্বাই। ওকে, তো হোয়াট এভার রিজনস, আমাদের আগের ডিকেডসের কিছু কিছু লোকেদের কিছু ভুল সিদ্ধান্তর জন্য আজকে কলকাতা এখানে দাঁড়িয়ে বা বেঙ্গল এখানে দাঁড়িয়ে। তো অ্যান্ড পিপল লাইক মেসি দে নো দ্যাট। তো সেখানে বেঙ্গলি পিপলের কি স্টেটাস, আমি বলছি না যে বেঙ্গলি পিপল কান ডু এনিথিং, অফকোর্স আমরা লিটারেলি ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিলাম একদিন আমাদের কলকাতা, কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসটা কিন্তু সেরকম নেই। তো দিস অল থিংস ম্যাটার, হোয়াট ইজ আওয়ার স্টেটাস কো অন দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম, ইন দ্য গ্লোবাল অ্যারিনা। তো সেখানে তুমি যতই পাগল হও না কেন, যতই টাকা ছুঁড়ে মারো না কেন, হি ইজ জাস্ট ইন ফর দ্য পে চেক। উনি লেটস সে 150-200 crores পেয়েছে, উনি তো আসবে, হি ইজ গেটিং দ্য পে চেক, বাট হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট ইউ। তো হি ডাজেন্ট ম্যাটার, কিউকি না হলে উনি যখন সবাই বু করছিল, উনি কি জানেন না, উনি তো অন্ধ নন, উনি তো কালা নন, উনি তো শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, বুঝতেও পারছেন যে এত এত লোক কেন এখানে ফ্লক করেছে, ওনাকে দেখার জন্যই করেছে। And he didn't take any initiative, and I'm not saying that it is his fault, আমি সেটাও কিন্তু বলছি না, কিন্তু ফল্ট আমাদের যে আমরা কি কি জিনিস প্রায়োরিটাইজ করছে। Why are we falling for people who won't give a capital S about us? That is the real question here. Okay, and let's be honest, যে পলিটিশিয়ান, যে অর্গানাইজার্স, যে ইভেন্ট ম্যানেজার্স আমরা গালাগালি করছি আজকে তারিখে দাঁড়িয়ে, ওরা কিন্তু এই জিনিসগুলো জানে, আমাদের সে বিহেভিয়ারাল অ্যালগোরিদমটা কিন্তু ওদের নখদর্পণে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, পলিটিশিয়ানস আর বিজনেস পিপলরা আপনাকে আপনার থেকেও ভালো চেনে, আপনার মা বাবার থেকে, হয়তো আপনার ওয়াইফ থেকে, আপনার হাজব্যান্ড থেকে হয়তো আপনাকে বেটার চেনে, আপনি কি কোথায় কি রিয়্যাক্ট করবেন। They are tracking your algorithm, they are tracking your behavior, they are tracking your history. সেভাবে ওরাও জিনিসটাকে ওরা ফার্মিং করছে, কাল্টিভেট করছে ফর দেয়ার ওন প্রফিটস। তো the blame, and let's be honest, it is a democratic country.
আজকে আমরা যে নেতা মন্ত্রীদের সেই জায়গায় পৌঁছেছি, ইট ইজ আ রিফ্লেকশন অফ আস। তো আমরা সেইখানে নেতা মন্ত্রী মেরুদণ্ডওয়ালা সেদিনই চুজ করতে পারবো যেদিন আমাদের মেরুদণ্ড থাকবে। তো আমাদের সেই মেরুদণ্ডটা কি আছে সেটা কিন্তু চিন্তা করে দেখার দরকার। আমরা কি আমাদের নিজের লোকেদের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের কান্ট্রির জন্য, নিজের স্টেটের জন্য কি সেরকম কনসার্ন অ্যাকচুয়ালি যেরকম আমরা দেখাতে চাই গালাগালি করে সকাল সকাল মন্ত্রীদের, নেতাদের? সেটাও একটু ভেবে দেখার দরকার, তাই না? কারণ আজকে তোমার বাবা হয়তো মানে নিজের সেভিংস ভেঙে, নিজের সব কিছু ভেঙে তোমাকে কিছু টাকা দিয়েছে। আজকে হয়তো মা তোমার হয়তো 6 মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে রেখে বলেছে, বাবু যা ফিসটা দিয়ে আয়। সেই টাকাটা নিয়ে তুমি মেসির পিছনে গিয়ে খরচা করছো, 200 টাকা করে বটল কিনছো, ওয়াটার বটল, সেগুলো নিয়ে আবার মারামারিও করছো। সেটা আবার ভিতরে নিয়ে যাওয়া অ্যালাউড নয়। ইউ সি, মানে হোয়ার ইউ আর থ্রোয়িং ইউর মানি। দেখুন এইবার এখানে ব্যাপারটা হচ্ছে, আমি তাদের জন্য এই ভিডিওটা করিনি যে যাদের অজস্র টাকা আসে, যেটা জলে ছুঁড়ে দিলেও কিচ্ছু আসবে যাইবে না। ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আই এম শিওর আমার পেজে এরকম অনেক লোকজনই আছে যারা এমন লোকজনকে চিনে যারা এসব পাগলামি করছে। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে আমরা কেন এই জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছি। এবার আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, তুই তো ফুটবল সম্বন্ধে কিছু বুঝিস না, তুই কি জানবি? ওকে, আমি মিউজিক তো বুঝি, আমি তো মিউজিকের ফ্যান। আমি লিটারেলি একজন ইন্টারন্যাশনাল আর্টিস্টের ফ্যান, যার একজনের টিকেটের প্রাইস হচ্ছে, একজনকে ওনাকে দেখতে হলে, একটা রাউন্ড টেবিল মিট আপে দেখতে হলে 5 লাখ রুপিস পে করতে হয় ইন ইন্ডিয়ান কারেন্সি। অ্যান্ড ইটস ওয়ার্থ ইট। ওনার অর্কেস্ট্রায় 40-50 জনের একটা অর্কেস্ট্রা থাকে। অ্যান্ড ওনার অরা মিন্স হিজ অরা ইজ গোটেড, হিজ ভয়েস ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড, আই উড সে। এত টাফ গান উনি গাইতে পারেন যে হয়তো অনেক ইন্ডিয়ান আর্টিস্টরা হয়তো পারবেন না সেই জায়গায়, অনেকেই পারবেন না, সবার কথা বলছি না। তো it's not important to mention his name, but yeah, if I don't have the capacity, I am not going out of my way to pursue his ticket. Okay, তো এই জিনিসগুলো সেটা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার। আপনার প্রায়োরিটিটা আপনি কোথায় দিচ্ছেন? আপনি ঠিক আছে, আমাদের নেতা মন্ত্রীরা তো দেখুন এটাই সুযোগ নেবে, সেটা বলে লাভ নেই। হ্যাঁ, আর ওরা কিন্তু আমাদের থেকে সিলেক্টেড হয়ে ওরা কিন্তু আজকে সেই চেয়ারে বসেছে। হ্যাঁ, অবশ্যই ওদের দোষ কোথাও না কোথাও ছিল। হ্যাঁ, ওরা দে হ্যাভ টেকেন অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। অ্যান্ড আমি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির কথা বলছি না এখানে, কারণ আমরা সবাই ভেতরে ভেতরে জানি যে যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ। এই কথাটা আমরা ভেতরে ভেতরে সবাই যেই পার্টিকে সাপোর্ট করি না কেন। হ্যাঁ, তো আমি কোনো পার্টিকুলার পার্টি সাপোর্টার নই, কারোর এগেনস্টেও আমি নই। আই এম দ্য সাপোর্টার অফ আ স্ট্রং অ্যান্ড প্রলিফারেটিং ইন্ডিয়া, আমি সেটার সাপোর্টার। তো যাই হোক, এই ঘটনাটার এই দিকটাও ভেবে দেখবেন। আর আমি বলবো যে যেটা হয়েছে আই থিঙ্ক ভালোর জন্যই হয়েছে। বিকজ আমাদের হয়তো মাঝে মাঝে কিছু কিছু লাইফ লেসন্স নেওয়া উচিত ছিল, so that we can redirect our priorities. It's for a good reason. হয়তো ফর দ্য টাইমিং সেটা আপনার লস মনে হচ্ছে। হ্যাঁ, অফকোর্স লস হয়েছে, কলকাতার ইমেজ লস হয়েছে পুরো গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল লেভেলে, হুইচ ইজ আ ভেরি স্যাড থিং অ্যাজ আ কলকাতিয়ান, আই উড সে দ্যাট। কিন্তু এই জিনিসগুলো আই থিঙ্ক একটু ওয়েক আপ কলের জন্য দরকার ছিল, যে নেক্সট টাইম যাতে লোকে চিন্তা করে এইসব জায়গা, এইসব জিনিসে পা দেওয়ার আগে। ওকে, অ্যান্ড নিজের প্রায়োরিটিসগুলোকে না রিশফল করে। ওকে, তো ওকে, এতটুকুই বলার ছিল। অ্যান্ড হ্যাভ আ গ্রেট উইক অ্যান্ড এ গ্রেট উইকেন্ড। বাই বাই।